ওকে, আমরা আজকে করব ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। আচ্ছা, এইটা করতে গেলে আগে আমাকে প্রথমে বুঝতে হবে যে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, তার মানে কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট কী রকমের হয়। আগে আমাকে এটা জানতে হবে যে কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট কী রকমের হয়। যেমন ধরো, ওয়ারস্টেডের একটা এক্সপেরিমেন্ট আমরা আজকে জানবো। ওয়ারস্টেডের এক্সপেরিমেন্ট, ওয়ারস্টেড আমাদেরকে কি বলল, যে ওয়ারস্টেড একদিন একটা ল্যাবরেটরিতে কাজ করছিল। তো এই হচ্ছে ওয়ারস্টেডের একটা তার, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এবং ও কি করেছে, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছে আর এখানে একটা কি লাগানো আছে। ওকে, এখন ওর যে এই এক্সপেরিমেন্টাল সেট আপ, এর তলায় ও কি করেছে, ও একটা ম্যাগনেটকে রেখেছে। এখন ও কি দেখলো, ও দেখলো যেই ও সার্কিটে কিটাকে ক্লোজ করে দিল, সেই মাত্র এই সার্কিট দিয়ে একটা কারেন্ট ফ্লো করতে শুরু করলো। যখনই সার্কিট দিয়ে একটা কারেন্ট ফ্লো করলো, ও দেখলো যে এই নিডলটা বেঁকে গেল। তার মানে যতক্ষণ কারেন্ট ফ্লো করছিল না, ততক্ষণ কিন্তু নিডলটা বেঁকছিল না। যেই কারেন্ট ফ্লো করলো, নিডলটা বেঁকে গেল। একইভাবে ও আর একটা কাজ করলো কি, যে এই সিস্টেমটা সেমই রাখলো, শুধু ব্যাটারির টার্মিনাল দুটোকে উল্টে দিল। যেই ও ব্যাটারি টার্মিনালকে উল্টে দিল, ও দেখলো কারেন্টটা তখন উল্টো দিকে ফ্লো করতে শুরু করেছে। কারেন্টটা তখন উল্টো দিকে ফ্লো করতে শুরু করেছে, আর যে এই দিকে ডিফ্লেকশনটা হয়েছিল, সেটা এই দিকে না হয়ে তার উল্টো দিকে ডিফ্লেকশন হয়ে গেল। তার মানে নিশ্চয়ই একটা ম্যাগনেটিক নিডল যদি কারেন্ট পাস করার জন্য তার ডিফ্লেকশনটা চেঞ্জ হয়, কখনো বাঁ দিকে সরে যায়, কখনো ডান দিকে সরে যায়, কেন হচ্ছে, কারেন্ট পাস করছে বলে হচ্ছে। তার মানে নিশ্চয়ই কারেন্টের সাথে ম্যাগনেটিজমের একটা রিলেশন আছে। তাই কারেন্টের সাথে ম্যাগনেটিজমের যে রিলেশন, ওটাকেই আমরা বলবো ম্যাগনেটিক effect of current, that is known as magnetic effect of current. চট করে একটু লিখে নাও। এখন আমরা করব বায়ো-স্যাভার্টস ল। দেখব বায়ো-স্যাভার্টস ল কি বলছে। দেখো, বায়ো-স্যাভার্টস ল, বায়ো-স্যাভার্টস ল, মনে করো যে তোমার কাছে একটা কন্ডাক্টিং ওয়্যার আছে। ওকে, তোমার কাছে একটা কন্ডাক্টিং ওয়্যার আছে। এই ওয়্যারের মধ্যে দিয়ে কোনো একটা ডাইরেকশানে একটা কারেন্ট ফ্লো করছে। দেখো, প্রথম জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে কারেন্ট কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়, কারেন্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ফার্স্ট এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে যে কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ওকে, এবার যদি একটা কারেন্ট ফ্লো করে একটা ওয়্যারের মধ্যে দিয়ে, তখন যে কোনো জায়গায় কারেন্টটা যেদিকে মুভ করছে, ঠিক সেইটুকু জায়গায় যতটা ডিসপ্লেসমেন্ট ধরবো, সেটাকে বলবো কারেন্টের লেন্থ এলিমেন্ট। কীরকম, ধরো কারেন্টটা এইখান থেকে এইটুকু মুভ করছে, তার মানে অবভিয়াসলি কারেন্টটা এই ডিস্টেন্সটা মুভ করবে। এই যে ডিস্টেন্সটা কারেন্ট মুভ করবে, এটাকে আমি বলবো কারেন্ট লেন্থ এলিমেন্ট। এটাকে বলবো কারেন্ট লেন্থ এলিমেন্ট। ওকে, এটাকে বলবো কারেন্ট লেন্থ এলিমেন্ট। তাহলে কারেন্ট লেন্থ এলিমেন্টকে কিভাবে লেখে, ধরো এই যেটুকু মুভ করছে, এইটা যদি ডিএল হয়, তাহলে কারেন্ট লেন্থ এলিমেন্ট হবে আই ইন্টু ডিএল। ওয়েট করো একটু।
তাহলে এইটাকে আমরা বলবো কারেন্ট লেন্থ এলিমেন্ট আইডিয়াল। কারেন্ট লেন্থ এলিমেন্ট কোন দিকে হয়? যেদিকে কারেন্ট যায় সেই দিকে হবে। ওকে, এবার আমাকে বায়োসাভার্ট কি বলছে? বায়োসাভার্ট বলছে যে যদি কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকের সাথে যে কোনো একটা অ্যাঙ্গেল করে তুমি কোনো একটা জায়গায় যাও। সাপোজ এখান থেকে আমি কোনো একটা অ্যাঙ্গেল করে এই পয়েন্টের কথা ইমাজিন করলাম। এই পয়েন্টটা এখান থেকে আর ডিস্টেন্স দূরে, এবং ইমাজিন করো এই যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে কি বললাম যে কারেন্ট এই দিকে যাচ্ছে, ডিএল এর ঠিক নিচ থেকে কোনো একটা আর ডিস্টেন্স দূরে আমি ভাবছি, যে অ্যাঙ্গেলটা ও করছে সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই আর সেই ম্যাগনেটিক ফিল্ড যদি ডিবি হয়, ডিবি কেন লিখছি? কারণ লেন্থ এলিমেন্ট হচ্ছে ডিএল, লেন্থ এলিমেন্ট ডিএল বলে লিখছি ডিবি। তাহলে সেটা যদি ডিবি হয় তাহলে বলছে যে ডিবি প্রপোর্শনাল টু কারেন্ট আই, ডিবি প্রপোর্শনাল টু কারেন্ট আই। আবার বলছে ডিবি প্রপোর্শনাল টু লেন্থ এলিমেন্ট ডিএল। এই দুটো মিলিয়ে একটাই কথা হয়, যেটা হচ্ছে ডিবি প্রপোর্শনাল টু আইডিএল। তাহলে ফার্স্ট সে যেটা বলল সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু কারেন্ট লেন্থ এলিমেন্ট, ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু কারেন্ট লেন্থ এলিমেন্ট। আচ্ছা, ভালো কথা। এবার কি বলছে? এবার বলছে যে ডিবি proportional to sine of the angle, dB proportional to sine of the angle that the line makes with the current length element, dB inversely proportional to 1 by r square। এই যে ডিস্টেন্স তার 1 by r square এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডিবি কে আমি কি লিখতে পারি? তাহলে অ্যাকর্ডিং টু বায়োসাভার্ট ল, আমি কি বলতে পারি? যে আমার ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, যে কোনো প্রপোর্শনালিটি তুলতে গেলে আমাকে কি করতে হয়? আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তার মানে এখান থেকে লিখতে পারি অর ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই টাইমস আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। এইটার উপরে বেস করে আমাদের এই চ্যাপ্টারে অনেকটা করতে হবে। দিস ইজ দি ফর্মুলেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ কারেন্ট পাসিং থ্রু আ লেন্থ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা, যে পয়েন্টে বার করছি অ্যাট আ ডিস্টেন্স অফ আর, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ মিউ নট, এই যে মিউ নটকে তোমরা দেখতে পাচ্ছ, মিউ নট হচ্ছে পারমিটিভিটি, না এটা পারমিয়েবিলিটি, সরি এটা পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻⁷। ওকে, লিখে নাও সবাই। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, আমরা কারেন্ট ডেন্সিটি জে কে কি জানি? কারেন্ট ডেন্সিটি জে ইকুয়ালস টু আই বাই এ না? তাহলে কারেন্ট ডেন্সিটি জে যদি আই বাই এ হয়, আমি এরকম লিখতে পারি যে জে ইকুয়ালস টু আই ডিএল বাই এ ডিএল, উপর নিচে ডিএল দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম।
এ ইন্টু ডিএল, এরিয়া ইন্টু লেন্থ, কি হয়? ভলিউম। তার মানে এটাকে লিখতে পারি আইডিএল বাই ডিভি। এডিএল মানে কি? ভলিউম। তাহলে এডিএল এর জায়গায় কি লিখছি? ডিভি। এটা ডিভি যেটা দেখতে পাচ্ছ না, অর জে ডিভি ইকুয়ালস টু আইডিএল বলতে পারি। ফর্মুলাতে পুট করে দেবো ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই জে ডিভি সাইন থিটা বাই আর স্কোয়ার। লিখে নাও। ওকে, রিলেশন between equation similarities between ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। বি কে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলবো, ই কে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আমরা করেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা হয় 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর দেখো ম্যাগনেটিক ফিল্ড আমরা লিখতে পারি ইকুয়ালস টু 1/4π মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, দুটো জিনিসের মধ্যে একটা জিনিস কমন আছে, দেখো যে দুটোরই এইটার ক্ষেত্রেও ই প্রপোর্শনাল টু 1/আর স্কোয়ার, এটার ক্ষেত্রেও দেখো বি প্রপোর্শনাল টু 1/আর স্কোয়ার। এবং এইখানে যে পার্টটা চার্জকে রিপ্রেজেন্ট করছে, এই পার্টটা দেখো এখানে একটা মুভিং চার্জকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তার মানে ই আর বি আর বোথ ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল কাকে বলে? যেগুলো 1/আর স্কোয়ার হিসেবে প্রপোর্শনাল থাকে। তার মানে বোথ অফ দেম দে আর ইনভার্স স্কোয়ার ল, বোথ অফ দেম আর ইনভার্স স্কোয়ার ল। চলো, আমরা বায়ো-স্যাভার্ট লকে বুঝতে পারলাম। এবার আমরা কিছু বেসিক জিনিস দেখে নেব যে ম্যাগনেটিক ফিল্ড একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ঠিক কেমন হয়। মনে করো এই একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ সোজা। আমি কি করলাম যে এর ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইলাম। কি করবো? বুড়ো আঙুলটাকে এই তারটা বরাবর রাখবো। এবার এইটাকে নিয়ে না তারটাকে এরকম জড়িয়ে ধরবো। তার মানে বুড়ো আঙুলটাকে তারে কারেন্ট যেদিক যাচ্ছে সেই দিক বরাবর রাখবো, দিয়ে এটাকে না এরকমভাবে জড়িয়ে ধরবো। ধরলাম তারের দিক বরাবর রেখে এটা কী করলাম? জড়িয়ে ধরলাম। যেই জড়িয়ে ধরলাম, এই যে দিকে জড়ালাম সেই দিকে হবে আমার ম্যাগনেটিক ফিল্ড। তার মানে আমি যদি ওটাকে জড়াই তাহলে এই হবে আমার ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। যেদিকে জড়াবো সেই দিক বরাবর হবে আমার ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কারেন্ট যদি এইদিকে যায়, অবভিয়াসলি এটাকে আমি এই দিকে জড়াবো, তার মানে এই হবে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি? যদি আমি বলি যে স্যার কারেন্টের ডাইরেকশনটা আমি যদি নিচের দিকে করে দিই, দাও, তো নিচের দিকে করলে কি হবে? আমি নিশ্চয়ই এটাকে এইভাবে জড়াবো, নিচের দিকে করলে এইভাবে জড়াবো। তার মানে এখানে কারেন্টটা কোন ডাইরেকশনে ফ্লো করবে? এখানে কারেন্টটা ঠিক আগের উল্টো ডাইরেকশনে ফ্লো করবে। ওকে, কারণ আমি এটাকে এইভাবে জড়াবো। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি আমি এইরকম করি যে দুটো তারকে একটা কার্ডবোর্ডের প্লেটের উপরে রেখে দিই। সাপোজ এটা আমার একটা কার্ডবোর্ডের প্লেট, এটা আমার একটা কার্ডবোর্ডের প্লেট। আমি কি করলাম? দুটো তারকে এই কার্ডবোর্ডের প্লেটের উপরে রেখে দিলাম। ওকে, একটা তার এখান থেকে উপর দিকে গেল, একটা তার এখান থেকে নিচের দিকে এলো। কেমন? কি হবে? ধরো এই তারটার দিয়ে কারেন্ট এই দিকে যাচ্ছে, এর থেকে কারেন্ট উপর দিকে যাচ্ছে। অবভিয়াসলি এই দিকে গেলে তাহলে এর ক্লকওয়াইজ, তার মানে এর চারিপাশে যে ম্যাগনেটিক ফিল্ড হবে দ্যাট উইল বি ক্লকওয়াইজ। তার মানে দ্যাট উইল বি ক্লকওয়াইজ, দ্যাট উইল বি ক্লকওয়াইজ, দ্যাট উইল বি ক্লকওয়াইজ, দ্যাট উইল বি ক্লকওয়াইজ, এরকম হওয়া উচিত।
এর চারিপাশে যে ম্যাগনেটিক ফিল্ড হবে, সাপোজ সেটাকে আমি ব্ল্যাক দিয়ে বললাম, তাহলে এটা হবে এরকম, তারপরে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে এরকম ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কেটে যেতে পারে না। এটা কখনো হয় না যে আমার মনে হলো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজকে কেটে দেবো আর তারা কেটে যাবে, এটা হয় না। তাহলে এখানটায় আমি কি করব, এইখানটাতে আমি দেখব যে ওদের একটা রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কেমন রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড? দেখো, যে যদি এই রকম হয় তাহলে ওদের যে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা হবে, যদি এটার কথা ভাবি তাহলে এই, তারপরে এই ঠিক মাঝামাঝি জায়গাটাকে আমাকে ইমাজিন করতে হবে, এই 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 একটা সিধা দাগ, এবার কালোটার দিকে তাকাও, এই 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 একটা সিধা দাগ, এই একটা সিধা দাগ, এই একটা সিধা দাগ। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যদিও উপর দিকে যায় তাহলে অবভিয়াসলি ওর ডাইরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ওর ডাইরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তার মানে এইগুলো এই দিক বরাবর হবে। যদিও নিচের দিকে যায় তাহলে ওর ডাইরেকশনটা ক্লকওয়াইজ হবে, তার মানে ওর ডাইরেকশনটা ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ হবে। একটা জিনিস লক্ষ্য করেছিস যে কারেন্ট দুটো যদি অপোজিট দিকে একটা ডিস্টেন্সে থাকে তাহলে তাদের ঠিক মিডল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন একই দিকে হয়। ঠিক মিডল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন একদম প্লেট বরাবর বাইরের দিকে হচ্ছে। ওকে, তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে যদি আমাকে একটা তার দিয়ে দেওয়া হয় যেখানে দুটো আলাদা আলাদা ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, বা আমাকে একটা প্লেট দিয়ে দেওয়া হয় যেখানে একটা সিঙ্গেল তার যাচ্ছে, তাহলে তার চারিপাশে কীরকম একটা সার্কুলার কনসেন্ট্রিক রিং হিসেবে যেন ম্যাগনেটিক ফিল্ডটা যাবে। যদি তারা কাছাকাছি থাকে তাহলে তাদের ইনফ্লুয়েন্সে এদের মধ্যে ঠিক সার্কুলার থাকবে না, একটা ডেভিয়েশন হবে, যেখানে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড যা হয় ঠিক সেরকম ম্যাগনেটিক ফিল্ডে আমরা ওটাকে পাবো। বোঝা গেল? চলো, রাইট হ্যান্ড থাম্ব রুল কি লাগবে? কোনটা রে? রাইট হ্যান্ড থাম্ব রুল যেগুলো আছে বইয়ের মধ্যে। এক সেকেন্ড, করবো some rules to determine the direction of magnetic field. Some rules to determine the direction of magnetic field. কিরকম? প্রথমে আমার বেসিক রুলটা দেখি যে যদি আমার কারেন্ট এদিকে যায় তাহলে আমি যদি ওই দিকটাকে দিয়ে হাতটাকে এরকম র্যাপ করি তাহলে সেটা হয় আমার ডাইরেকশন অফ কারেন্ট। সবসময় মাথায় রাখবে যদি উপর দিকে যায় তাহলে সেটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, আর নিচের দিকে গেলে সেটা হবে ক্লকওয়াইজ। ওকে, ফার্স্ট রুল যেটা করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল নাম্বার 1। রাইট হ্যান্ড পাম রুল নাম্বার 1, রাইট হ্যান্ড পাম রুল নাম্বার 1। দেখো কি করছি, যে মনে করো এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, আমি কি করলাম, আমার ডান হাতটাকে নেব, দিস ইজ মাই রাইট হ্যান্ড। ডান হাতটাকে নিয়ে এর যে বুড়ো আঙুলটা সেটা কারেন্টের ডাইরেকশনে ফেলে দিলাম। যখন সেটাকে কারেন্টের ডাইরেকশনে ফেলবো, আমার যে হাতের এই সাদা অংশটা, পেছনটা কালো সামনেটা সাদা, কালো সাদা, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা ডিটারমাইন করে আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাবে। তার মানে এই কারেন্টের দিকে হাতটা দিলে আমার ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশন বরাবর যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, মনে হতে পারে স্যার তুমি তো তাহলে এই পয়েন্টের কথা বললা, কিন্তু এই পয়েন্টে কি হবে? একই ব্যাপার। এই পয়েন্টে তুমি বুড়ো আঙুলটাকে রাখবে, তাহলে আমার হাতের তালুটা কি ভেতর দিকে যাচ্ছে? হাতের তালুটা ভেতর দিকে যাচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে যাচ্ছে।
দেখো হাতের তালুর মধ্যে আমি গোল চিহ্ন এঁকে রেখেছি, আর হাতের তালুর উল্টো দিকে আমি ক্রস চিহ্ন এঁকে রাখছি। তাহলে এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাচ্ছে। ক্রস চিহ্ন মানে কি? ক্রস চিহ্ন মানে কি? ক্রস চিহ্ন মানে হচ্ছে ভেতর দিকে যাচ্ছে। গোল চিহ্ন মানে কি? গোল চিহ্ন মানে বাইরের দিকে আসে। তাহলে আমি এখানটায় রাখলে গোল চিহ্ন বাইরের দিকে, তাহলে কারেন্ট যদি এদিকে যায় হাতটাকে এভাবে রাখবো, তার মানে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে বাইরের দিকে, আর এই পয়েন্টে যদি বার করতে হয় কারেন্টের দিকে বুড়ো আঙুলটা রাখবো, তাহলে এইখানে কোথায়? এইখানে ভেতর দিকে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ধরো স্ক্রু রুল, ম্যাক্সওয়েলস স্ক্রু রুল। স্ক্রু রুল কি? তুমি যদি একটা স্ক্রুকে স্যার ভিডিও ফ্রিজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে কি হচ্ছে, ধরো তুমি একটা স্ক্রুকে ভেতর দিকে ঢোকাচ্ছ। কি করছো? একটা স্ক্রুকে ভেতর দিকে ঢোকাচ্ছ। স্ক্রুকে যখন তুমি মোচড় দিয়ে ভেতর দিকে ঢোকাও, তাহলে হাতটা তুমি কোন দিকে রোটেট করো? এই দিকে রোটেট করো। এই দিকে রোটেট করলে তবে স্ক্রুটা সামনের দিকে যায়। এই দিকে রোটেট করলে তবে স্ক্রুটা সামনের দিকে যায়। এই দিকে রোটেট করলে তবে স্ক্রুটা সামনের দিকে যায়। তার মানে কি? তার মানে স্ক্রুটাকে ঢোকানোর জন্য সামনের দিকে তুমি যে দিকে রোটেশন করবে, তাহলে তুমি হাতটাকে কোন দিকে রোটেট করবে? এই দিকে রোটেট করবে। তবে গিয়ে তো তোমার যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা সামনের দিকে চলে যাবে। তাহলে এটাকে তুমি রোটেট করো এই দিকে, তবে তোমার স্ক্রু সামনের দিকে যায়। তার মানে কর্ক স্ক্রু, একটা কর্কের স্ক্রুকে যেদিকে ঘোরালে সে উঠবে বা ঢুকবে, সেই রুলটা হচ্ছে কর্ক স্ক্রু রুল। তাহলে সেকেন্ড রুল যেটা করলাম, দ্যাট ইজ কর্ক স্ক্রু রুল। ওকে, এই রুলটা তো তোমরা দেখলেই যে এটা তো যেদিকে যাচ্ছে সেদিকে র্যাপ করলে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। আচ্ছা, আসি আমরা। স্যার আমাদের একটা ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড স্ক্রু রুল আছে। ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড স্ক্রু রুলটাই হচ্ছে এটা, যে ডান হাতটাকে আচ্ছা, তুই যদি same তো। হিসেব করে ধরিস, তুই যদি ডান হাতটাকে হিসেব করে ধরিস, এবার তোর স্ক্রুটা যেদিকে যাবে সেটাই দেখ। তুই এই হাতটাকে যখন র্যাপ করছিস, স্ক্রুটা যদি মনে করিস যে হাতের র্যাপিংয়ের দিকে ঘোরাচ্ছিস, তাহলে স্ক্রুটা সামনের দিকে এগিয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা হ্যাঁ, যাচ্ছে স্যার। কথাটা? এটাই হচ্ছে, যেহেতু রাইট মানে হ্যান্ড দিয়ে করা দুটোই হয়। সেম তো? হ্যাঁ, এখানে দেখ যে কটা কেস করলাম সব কটাই কিন্তু রাইট হ্যান্ড দিয়ে করেছি। বোঝা যাচ্ছে? ওকে, হ্যাঁ। চল নেক্সট করব অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্টস ল। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। দেখবে আজকের ফার্স্ট টপিক, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। দেখো আমি কি করলাম, যে এইরকম একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ইমাজিন করলাম, যার মধ্যে দিয়ে এই দিকে কোনো একটা কারেন্ট যাচ্ছে, এইদিকে কোনো একটা কারেন্ট আই যাচ্ছে। ওকে, আমি এর যে কোনো একটা জায়গা নিলাম, এনি পয়েন্ট নিয়ে সেখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে দিলাম। ধরো পারপেন্ডিকুলার লাইনটা এই অবধি ড্র করেছি, তার মানে অবভিয়াসলি বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এবার কি করলাম, এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্গেল ফাই নিলাম, এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্গেল ফাই নিলাম। ওকে, কি করলাম, আমি এরকমভাবে ইমাজিন করছি যে ফাই যে অ্যাঙ্গেলটাকে নিয়েছি, এই অ্যাঙ্গেলটা নেওয়ার পরে যদি আর একটু সামনের দিকে মুভ করি, অ্যাঙ্গেলটা নিয়ে আর একটু সামনের দিকে মুভ করি, তার মানে ফাই অ্যাঙ্গেলটা নিয়ে ফাই থেকে আর একটু সামনের দিকে, মানে এইটুকু যদি মুভ করি সাচ দ্যাট আমি এখানে ডিএল ডিস্টেন্স মুভ করলাম, তাহলে যে অ্যাঙ্গেলের চেঞ্জটা হবে দ্যাট ইজ ডি ফাই। তাহলে কি করলাম, ফাই থেকে ডি ফাই চেঞ্জ করলাম, তাই ডিএল ডিস্টেন্স মুভ করলো। আবার বোঝো,
ফাই থেকে ডি ফাই চেঞ্জ করলাম, তাই ডিএল ডিস্টেন্সও মুভ করলো, ভালো কথা। এবার আমি কি চাইছি যে আমার যেখানে তারটা শেষ হয়েছে আর যেখান থেকে তারটা শুরু হয়েছে এই দুটো জায়গায় আমি দাগ দিয়ে দিলাম, এই দুটো জায়গায় আমি দাগ দিয়ে দিলাম। মনে করলাম যে এই অ্যাঙ্গেলটা যেটা এখান থেকে করতে পারে দ্যাট ইজ ফাই টু, এই অ্যাঙ্গেলটা যেটা এখান থেকে করতে পারে দ্যাট ইজ ফাই ওয়ান। ওকে, আচ্ছা এবার কি করছি, এবার এই যে দূরত্বটা এখান থেকে এইটুকু, এটাকে আমি আর নাম দিলাম, আর এইখান থেকে এইটুকু যে দূরত্বটা সেটাকে আমি এক্স নাম দিলাম। কি করলাম যে এখানে এই লাইনটার উপরে একটা 90 ডিগ্রি ড্র করলাম। আচ্ছা মনে কর যে আমি যখন এর আগে বার করেছি ম্যাগনেটিক ফিল্ড ডিবি, তখন আমি কি করেছি, দেখ মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার করেছি। থিটা কার সাথে ধরেছি, থিটা ধরেছিলাম এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছিলাম। ওকে, আচ্ছা আমাকে একটা কথা বল, যে আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছি, তার মানে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমি আলফা। আচ্ছা সাইন আলফা কি হয়, সাইন আলফা হবে সাইন অফ 180 মাইনাস থিটা, তার মানে লিখতে পারি সাইন অফ 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, অল সাইন ট্যান কস, সাইনে পড়ছে, সাইনে সাইন পজিটিভ, তাহলে প্লাস লিখে দিলাম 2 ইন্টু 90 ডিগ্রি, তার মানে সিম্পলি সাইন, থিটার জায়গায় থিটা বসিয়ে দেবো। ও বাবা, তার মানে সাইন আলফা আর সাইন থিটার ভ্যালু তো সেমই হলো। তার মানে যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা না ধরে, যদি আমি এই নিচের অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে আমি যদি এই রকম একটা ইকুয়েশন লিখি, তাহলে দেখো ভ্যালুটা আমার একদম সেম হচ্ছে। আমি এই অ্যাঙ্গেলটাকে তোমার যদি বুঝতে অসুবিধা না হয়, এটাকে আমি সাপোজ আলফা ধরলাম, তাহলে আইডিয়াল সাইন থিটা, তার মানে এইটা যদি থিটা হয়, তার মানে আমরা একটু আগেই দেখলাম যে যেটাকে আমি আলফা ধরবো সেটার ভ্যালু সাইন থিটার সমান আসে, তার মানে এইটাও যা আর এটা লেখাও তাই, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন আলফা বাই আর স্কোয়ার। জিজ্ঞেস করবো প্রত্যেককে, একটু অডিওটা অন করে বলবে এই জায়গাটা কি প্রত্যেকের পরিষ্কার হয়েছে? না স্যার, এই জায়গাটা আরেকবার বলো। এই জায়গাটা আরেকবার বলবো। আচ্ছা দেখো, ভালো করে দেখো, মনে করো এখানটায় কারেন্ট, ও স্যার ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে নেই, আচ্ছা এখানটায় কারেন্ট যাচ্ছে এইদিকে। ওকে, আমি কি করলাম যে এখান থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে আমি একটা আর পয়েন্ট ধরলাম, যদি এই অ্যাঙ্গেলটা হয় থিটা, তাহলে আমরা কি বলি যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডিবি হবে মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা আমরা বলি। এবার ধরো আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা না ধরে আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, ধরতেই পারি। যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি তাহলে এইটা কি হবে, এইটা তো 180 মাইনাস থিটা, কারণ টোটালটা তো স্ট্রেট অ্যাঙ্গেল, তার মানে এইটাকে ধরে করলে কি হবে যে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন 180 মাইনাস থিটা বাই আর স্কোয়ার, তাই হবে না? দেখো সাইন 180 মাইনাস থিটা একটু আগেই বার করে দেখিয়েছি যে সাইন 180 মাইনাস থিটা হয় সাইন থিটা, একটু আগেই বার করে দেখিয়েছি সাইন 180 মাইনাস থিটা এটা হয় সাইন অফ থিটা, তার মানে এটাকে আমি লিখতে পারি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তার মানে আমি যদি এইখানে অ্যাঙ্গেলটা থিটা নিই, তাহলেও আমি বলতে পারি মিউ নট বাই
4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আমি এই অ্যাঙ্গেলটা যদি থিটা নিতাম তাহলেও আমি এই জিনিসটা বলতে পারতাম। জিজ্ঞেস করবো সবাইকে, একটু অডিওটা অন করে বলবে। এবার কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ পরিষ্কার স্যার। হয়েছে। ওকে হ্যাঁ ওকে 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 চলো। এবার যদি এটা পরিষ্কার হয়ে থাকে, এবার দেখো আমি কি করছি। আমি এই জায়গাটাকে জুম করছি, ভালো করে দেখবে কোন জায়গাটাকে জুম করছি। আমি এই জায়গাটাকে জুম করছি, এই জায়গাটাকে দেখো। তাহলে এই জায়গাটা আমার কেমন হচ্ছে? এই জায়গাটা হচ্ছে এই রকম। আমি সাপোজ এটার নাম টি দিলাম, এটার নাম এস দিলাম, তাহলে এই পয়েন্টটার নাম দিচ্ছি টি, এই পয়েন্টটার নাম দিচ্ছি এস। কি করছি? এখান থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে নিয়ে যাচ্ছি, এখান থেকে কোনো একটা অ্যাঙ্গেল করছি। তো যেটা হরাইজন্টাল তার সাথে দেখলাম এই অ্যাঙ্গেলটা যখন থিটা, দিস অ্যাঙ্গেল ইজ দেন ডি থিটা। পরিষ্কার? বলেছিলাম যে এইটাকে আমি এক্স ধরেছি, এই ফাই, সরি এটাকে ফাই ধরেছি ওখানে, তাহলে এখানেও ফাই লিখবো, ডি ফাই। বলেছিলাম এটাকে আমি এক্স ধরেছি, এইটাকে আমি আর ধরেছি। এখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এই লেন্থটাকে আমি ডিএল ধরেছি। দেখ আমি যখন বার করছি তাহলে আমি কি করব? যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ভাবি, যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ভাবি এবং যদি সামান্য লেন্থের চেঞ্জ ডিএল হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেলটাকেও আমি থিটা ভাবতে পারবো। আচ্ছা, যদি এটা থিটা হয় এক্স ডিস্টেন্স দূরে, এখানে যদি পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করি, তাহলে ডিবিকে আমি লিখতে পারি মিউ নট বাই 4 ইন্টু আইডিয়াল, দেখো ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে সাইন থিটা বাই এক্স স্কোয়ার আমি লিখতে পারি। আচ্ছা, এবার কি করলাম? এবার এখানে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম 90 ডিগ্রি। ওকে, এখানে আমি একটা 90 ডিগ্রি ড্র করে দিলাম। দেখো যখন 90 ডিগ্রি ড্র করে দিয়েছি, আমি দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি। একটা হচ্ছে টি এস, এটার নাম দিলাম ইউ, আর একটা হচ্ছে ইউ এস পি। দেখো আমি কি লিখতে পারি যে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ইউ বাই ডিএল ইকুয়ালস টু সাইন থিটা। ইউএস বাই ডিএল ইকুয়ালস টু সাইন থিটা। আবার নিচের ট্রায়াঙ্গেলটা দেখো এস ইউপি, এখানে তো এইটা 90 ডিগ্রি, এইটা ডি ফাই, তাহলে এইটাতে লিখতে পারি যে ইউ বাই এক্স ইকুয়ালস টু সাইন ডি ফাই। ভালো করে দেখো, এটাকে থিটা ধরেছি, এখান থেকে লিখতে পারি যে ইউএস বাই ডিএল সেটা হচ্ছে সাইন থিটা। নিচেরটা থেকে লিখতে পারি যে ইউএস বাই এসপি হচ্ছে ডি পাই, তাহলে লিখতে পারি ইউএস বাই এসপি মানে এক্স ইকুয়ালস টু সাইন অফ ডি ফাই। দেখো আগে দেখো যে এইটুকু পরিষ্কার হয়েছে কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা? লাস্টে কি লিখলে, সাইন অফ নাকি? সাইন অফ ডি ফাই, সাইন অফ ডি ফাই। আচ্ছা, এইটুকু পরিষ্কার হয়েছে আমাদের কাছে? আচ্ছা, তাহলে আমি এটা থেকে লিখতে পারি যে, এটা থেকে প্রথমটা থেকে লিখতে পারি যে ইউএস ইকুয়ালস টু ডিএল সাইন থিটা, ডিএল সাইন থিটা। আবার পরেরটা থেকে লিখতে পারি ফ্রম টু, লিখতে পারি ইউএস ইকুয়ালস টু এক্স সাইন অফ ডি ফাই, লিখতে পারি। তার মানে এইখান থেকে লিখতে পারি যে অর, লিখতে পারি দেখো তাহলে ডিএল সাইন থিটা ইকুয়ালস টু এক্স সাইন ডি ফাই।
এটার নাম দিলাম 3, এটার নাম দিলাম 4, আর ইকুয়েটিং 3 and 4, 3 আর 4 কে ইকুয়েট করলাম, তাহলে লিখতে পারি যে dl sin of theta equals to x sin of d phi। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, আগেই বলেছি সাইনের অ্যাঙ্গেল যদি কম হয় তাহলে সাইন ডি ফাইকে সিম্পলি ডি ফাই লেখা যায়। তাহলে ইফ বা অ্যাজ ডি ফাই টেন্স টু 0, আমরা লিখতে পারি সাইন ডি ফাই টেন্স টু ডি ফাই। পরিষ্কার? তাহলে এখানটায় কি লিখতে পারি যে অর ডিএল সাইন থিটা ইকুয়ালস টু এক্স ডি ফাই। দেখো এখানে আমার ডিএল সাইন থিটা আছে, এটাকে রিপ্লেস করে আমি কি বসিয়ে দেবো এক্স ডি ফাই। তাহলে এই ইকুয়েশনটা আমার কি হয়ে যাবে? এই ইকুয়েশনটা হয়ে যাবে যে অর ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা। তাহলে আই ডিএল সাইন থিটার জায়গায় বসাচ্ছি এক্স ডি ফাই, তাহলে আই ইন্টু এক্স ডি ফাই বাই এক্স স্কোয়ার। আই ইন্টু এক্স ডি ফাই বাই এক্স স্কোয়ার। দেখো এখান থেকে আমি এক্সকে কেটে দিলাম। আচ্ছা, এইটুকু আমার কাছে পরিষ্কার হলো। আমি বাকি পার্টগুলোকে মুছে দেবো, এতে আমার আর খুব একটা ইন্টারেস্ট নেই। এবার আমি আসব নিচের ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, এখান থেকে আমি কি পাই? এখান থেকে কি বলতে পারি যে cos phi equals to r by x, cos phi equals to r by x, তার মানে cos phi equals to r by x, or আমি বলতে পারি যে x equals to r by cos phi। বলতে পারি যে x equals to r by cos phi, এখানটায় বসিয়ে দেবো। তাহলে এখানে বসালে আমি কি পাই? equals to mu naught by 4 pi into i। দেখো ডি ফাই বাই এক্স ছিল, তার মানে কি করব? ইন্টু ডি ফাই বাই এক্সের জায়গায় বসাবো আর বাই কস ফাই। পরিষ্কার? তার মানে এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি মিউ নট বাই 4 পাই, কস ফাইটা উপরে চলে গেল, তার মানে মিউ নট বাই 4 পাই আই কস ফাই ডি ফাই বাই আর ইন্টু আই কস ফাই ডি ফাই বাই আর, না বাই আর। ওকে? আচ্ছা, এই ইকুয়েশনটার উপরে আমাকে যা কাজ করার করতে হবে। দেখো এবার এই ইকুয়েশনের উপরে আমি কি কাজ করব? ইকুয়েশনটাকে আমি লিখে নেব। और ফাইনাল যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর ইন্টু কস ফাই ডি ফাই। আচ্ছা শাওনা, অডিওটা অন কর। শাওনা, আমাকে বল হ্যাঁ যে মিউ নট আমার কনস্ট্যান্ট তো, হ্যাঁ 4 পাই আমার কনস্ট্যান্ট তো, হুম কারেন্ট যেটা যাচ্ছে সেটা তো আর পাল্টাচ্ছে না, তাহলে কারেন্টও তো কনস্ট্যান্ট। হুম এইখান থেকে এই যে দূরত্বটা পি পয়েন্ট অবধি, এইটা কি কখনো পাল্টাবে? না এখান থেকে পি পয়েন্ট অবধি পারপেন্ডিকুলার দূরত্ব পাল্টাবে না। দ্য ডিস্টেন্স ফ্রম পি টু দিস পয়েন্ট দ্যাট ইজ আর ওয়ন্ট এভার চেঞ্জ। তার মানে আর ইজ অলসো কনস্ট্যান্ট। কিন্তু আমি কি করছি? আমি টোটাল তারটার রেসপেক্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। তার মানে নিশ্চয়ই তারটার নিচ থেকে তারটার উপর অবধি আমাকে কল্পনা করতে হবে। হুম তাহলে যদি তারটার নিচ থেকে তারটার ওপর অবধি কল্পনা করতে হয়, তা আমার নিশ্চয়ই এই যে ফাইটাকে ভেবেছি এই ফাইটাকে আমায় পাল্টাতে হবে। হ্যাঁ তার মানে হলো। নিশ্চয়ই এই কস ফাইটা সব জায়গায় এক কেন থাকবে না, ফাইটা কেন পাল্টাতে হবে? কারণ আমি এই জায়গায় ভেবেছি এইটুকু লেন্থ এলিমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড। আমি যদি এই লেন্থ এলিমেন্টের জন্য ভাবি তাহলে ফাইটা ছোট হয়ে গেল না? ও আচ্ছা আচ্ছা আমি যদি নিচের লেন্থ এলিমেন্টের জন্য ভাবি ফাইটা নেগেটিভ হয়ে গেল না? তার মানে ফাই এর মান তো পাল্টাবে। দ্য ভ্যালু অফ ফাই উইল কিপ অন চেঞ্জিং। ইজ দ্যাট ক্লিয়ার? চেঞ্জিং হুম দ্য ভ্যালু অফ ফাই উইল কিপ অন চেঞ্জিং। তার মানে ভ্যালু অফ ফাই যদি কিপ অন চেঞ্জিং হয়, ইন দ্যাট কেস আমি বলতে পারি যে তাহলে আমার কস ফাইটা চেঞ্জ হবে। হুম যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করি, সামনে অডিও অফ করে দেয়, ফর টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমি কি করব? ইন্টিগ্রেশন করব। ফর টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি করব? ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডিবি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই
আই বাই আর কস ফাই ডি ফাই। সব বার করে আনবো, শুধু কস ফাই ডি ফাইটা ভেতরে থাকবে। আচ্ছা, কোথা থেকে কোথায়? দেখো, নিচের দিকের অ্যাঙ্গেলটা ফাই ওয়ান, উপরের দিকের অ্যাঙ্গেলটা ফাই টু। নিচের দিকের যখন কোনো অ্যাঙ্গেল হয় সেটাকে প্লাস বসাই না মাইনাস বসাই? মাইনাস বসাই। তার মানে ফ্রম মাইনাস ফাই ওয়ান টু প্লাস ফাই টু। ইজ দ্যাট ক্লিয়ার? ফ্রম মাইনাস ফাই ওয়ান টু প্লাস ফাই টু। কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে আনবো। और म्यू नॉट बाई 4 पाई इंटू आई बाई आर इंटीग्रेशन कॉस फाई डी फाई माइनस फाई वन থেকে প্লাস ফাই টু। আচ্ছা, ইন্টিগ্রেশন কস ফাই ডি ফাই কি হয়? কি হয়? ইন্টিগ্রেশন কস ফাই ডি ফাই কি হয়? সাইন ফাই। সাইন ফাই। তার মানে কি করব? ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর। দেখো, এখানে লিখে দিলাম সাইন ফাই। কোথা থেকে কোথা অবধি? মাইনাস ফাই ওয়ান থেকে ফাই টু অবধি। ভ্যালু পুট করব। পুট করলে কি পাই? মিউ নট বাই 4 পাই আই বাই আর। দেখো, প্রথমে পুট করব কি? ফাই টু কে, তাহলে সাইন ফাই টু মাইনাস অফ সাইন মাইনাস ফাই ওয়ান। আচ্ছা, সাইন অফ মাইনাস থিটা হয় মাইনাস সাইন থিটা, তাহলে সাইন অফ মাইনাস ফাই ওয়ান হবে মাইনাস সাইন ফাই ওয়ান। তাহলে এটাকে কি লিখতে পারি? তাহলে এটা মাইনাসটা আগে চলে এসে এটা প্লাস হয়ে যাবে। সো দ্যাট উইল বি টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি বি ধরি, অর টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি উইল বি মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন, দেখো এখানে বসেছিলাম ফাই টু, তাহলে সাইন ফাই টু প্লাস সাইন ফাই ওয়ান। এই ইকুয়েশনটা মুখস্থ রাখবে। প্রচুর অঙ্ক করতে আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে, প্রচুর অঙ্ক করতে। প্রথমে জিজ্ঞেস করব যে এই যে ডেরিভেশনটা করলাম, এই ডেরিভেশনটা কি সবার কাছে পরিষ্কার? সবাই কি বুঝতে পেরেছিস? সাইন মানে ওই সাইনটা মাইনাস কেন নিলে ওটা বুঝিনি। আচ্ছা দেখ, আমার তো এই হচ্ছে অরিজিন। ওকে, অরিজিন থেকে সাপোজ আমি একটা অ্যাঙ্গেল নিলাম 60 ডিগ্রি। কত নিলাম? 60 ডিগ্রি। আমি যদি নিচের দিকে একটা অ্যাঙ্গেল এইরকম নিই, তাহলে এটাকেও যদি 60 ডিগ্রি বলি, কোনো মিনিং হচ্ছে না। না। যেমন ধর আমি এ পাশে 5 মিটার নিলাম, এ পাশেও যদি 5 মিটার নিই, কোনো মিনিং হচ্ছে না। ফিজিক্যালি মিনিং করতে গেলে এটা +5 মিটার ধরলে এটাকে -5 মিটার ধরবো, তবে এর একটা মিনিং হয়। সেরকমই অ্যাঙ্গেল যদি হরিজন্টালের নিচে থাকে সেটাকে আমরা নেগেটিভ বলি, অ্যাঙ্গেল যদি হরিজন্টালের উপরে যায় সেটাকে আমরা পজিটিভ বলি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এবার আমরা আসি যে এই ইকুয়েশনটা আমাদের হয়ে গেল। এবার কিছু কেস করতে হবে বেসড অন দিস ইকুয়েশন, যে কেসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আমি শুধু লাস্ট লাইনটা রেখে দেবো, বাকি সব মুছে দেবো। দেখো, সাম ইম্পর্টেন্ট কেসেস। ফার্স্ট কেস হচ্ছে কেস 1। আমার যে তারটাকে দেওয়া হয়েছে কি হবে যদি সেই তারটার লেন্থ ইনফিনিট হয়? তার মানে ইফ দ্য ওয়্যার ইজ অফ ইনফিনিট লেন্থ, ইফ দ্য ওয়্যার ইজ অফ ইনফিনিট লেন্থ। আচ্ছা, এটা করতে গেলে আমাকে একটা বেসিক জিনিস বুঝতে হবে, ভালো করে দেখবে। মনে করো আমার ফার্স্টের ওয়্যারটা হচ্ছে এইখান থেকে এইটুকু, আমার ফার্স্টের ওয়্যারটা হচ্ছে এইখান থেকে এইটুকু, আমার সেকেন্ডের ওয়্যারটা হচ্ছে এইখান থেকে এতটা, আমার থার্ডের ওয়্যারটা হচ্ছে এইখান থেকে এতটা। ওকে, ফোর্থের ওয়্যারটা হচ্ছে আমার ইনফিনিটি, তার মানে এখান থেকে কোথা থেকে শুরু হয়েছে এবং শেষে কোথাও গিয়ে একটা শেষ হয়েছে। দিস ইজ ইনফিনিটি, ডট ডট দিয়ে দিয়েছি। মনে করো প্রত্যেকটা কেসেই আমি আমার অবজেক্টটাকে এই ডিস্টেন্স দূরে রাখছি, তাহলে এইটা যে ডিস্টেন্স দূরে, এখান থেকেও এই ডিস্টেন্স দূরে রাখবো, এখান থেকেও এই ডিস্টেন্স দূরে রাখবো, এখান থেকেও এই ডিস্টেন্স দূরে রাখবো। পরিষ্কার? এবার
যেরকম আমরা অঙ্কে করছিলাম যে এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা একটা পারপেন্ডিকুলার রাখছিলাম, তাহলে আমি এখান থেকেও এখানে একটা পারপেন্ডিকুলার রাখবো, এখান থেকেও এখানে পারপেন্ডিকুলার রাখবো, এখান থেকেও এখানে পারপেন্ডিকুলার রাখবো। দেখো প্রথম ক্ষেত্রে তারের লেন্থটা ছোট, তারপরে ক্ষেত্রে তারের লেন্থটা আরেকটু বড়, তারপরে দেখো আরও তারের লেন্থটা বড়, তারপরে দেখো তারের লেন্থটা অনেক বড়। তাহলে তারের লেন্থ যখন বাড়ছে প্রথম ক্ষেত্রে প্রীতিশা অডিওটা অন করবি, প্রীতিশা অডিওটা অন করবি। প্রীতিশা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার φ2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার φ1। একটা অ্যাপ্রক্সিমেটলি বলতো যে φ2 অ্যাঙ্গেলটা কত হতে পারে এখানে? 30। চলো 30 ডিগ্রি। φ1 এর অ্যাঙ্গেলটা কত হতে পারে? -30। -30। চলো, গুড গেস। আচ্ছা চলে আসি পরের কেসে। পরের কেসে আমি কি করলাম, এটাকে আমি আবার জুড়ে দিলাম, আর এটাকেও আমি আবার জুড়ে দিলাম। তাহলে পরের কেসে এইটা φ2, বলতো φ2 কত হতে পারে? 60। চলো, সো দ্যাট ইজ 60 ডিগ্রি। বলতো φ1 কত হতে পারে? এইটা হচ্ছে আমার φ1, φ1 কত হতে পারে? -60। -60। বাহ, গুড গেস। তার মানে লেন্থ যখন আরেকটু বাড়লো অ্যাঙ্গেলটাও বেড়ে গেল না? লেন্থ যখন আরেকটু বাড়লো অ্যাঙ্গেলটাও বেড়ে গেল। আচ্ছা চলি আসি এটাই। মনে কর এটাকে আমি এই দুটোকে কানেক্ট করে দিয়েছি, যদি এইটা φ2 হয়, φ2 কত বলতো? অ্যাপ্রক্সিমেট 80 ডিগ্রি। যদি এইটা φ2 হয় তাহলে φ2 কত বলতো? φ1 কত বলতো? -80। ওকে, তার মানে লেন্থ যত বড় হচ্ছে তত হচ্ছে। এবার যদি লেন্থটা এরকম বাড়তে 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 ইনফিনিটি হয়ে যায়, তাহলে এই পয়েন্ট থেকে আমিও তো এরকম নিয়ে যেতে 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 কোথাও গিয়ে একটা মিট করবো, এরকম একটা ভাবে যাব, তাই না? যদি ওটা ইনফিনিটি হয়ে যায় তাহলে আমিও তো ওকে ছোঁয়ার চেষ্টা করবো এইভাবে, নিচেও তো একই ব্যাপার, আমি তো ওকে এইভাবে ছোঁয়ার চেষ্টা করবো, তাই না? তখন তো এই অ্যাঙ্গেলটা হবে আমার φ2। φ2 কত হবে বলতো? হয়ে যাচ্ছে তো, অলমোস্ট তো তাই হয়ে যাচ্ছে, কারণ কোথায় গিয়ে মিট হবে আমি তো জানি না। তাহলে যত লেন্থ বাড়ছে তত যদি অ্যাঙ্গেলটা বাড়তে থাকে, তাহলে এটা যদি ইনফিনিটি হয় তাহলে এ কোথায় গিয়ে মিট করবে আমি তো জানি না। তাহলে আমি যদি না জানি কোথায় গিয়ে মিট হবে তাহলে তো এটা সোজা চলতেই থাকলো 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 থাকলো, বোঝা গেল? তার মানে যদি ইনফিনিটিতে মিট হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? রাইট অ্যাঙ্গেল হয়ে যাবে। গুড। তাহলে আমার φ1 কত হবে? -90। গুড। কি করব? আমার এখানে বলেছে ওয়্যার ইজ অফ ইনফাইনাইট লেন্থ, তার মানে এই কেসটার কথা আমরা ভাবছি। অডিওটা অফ করে দে প্রীতিশা। এবার এই অ্যাজাম্পশনটাকে নিয়ে আমরা শুরু করব আমাদের পুট করা। তাহলে বি ফর ইনফাইনাইট লেন্থ কি হবে? তাহলে μ0/4π ইন্টু I/r। দেখো সাইন φ2, তাহলে সাইন φ2 জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি প্লাস অফ সাইন φ1, তাহলে φ1 এর জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি। পরিষ্কার? সাইন 90 মানে 1, সাইন 90 মানে 1, তাহলে এটা হয় μ0/4π ইন্টু I/r ইন্টু 1 আর 1 হচ্ছে 2। তাহলে কি হয়? ইকুয়ালস টু, দেখো 2 2 কেটে যায়, সো দ্যাট উইল বি μ0I/2πr। জিজ্ঞেস করবো প্রত্যেককে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এটা হ্যাঁ স্যার। পরিষ্কার? গুড। চলো নেক্সট কেস করব, যে ইফ দ্য ওয়্যার ইজ infinite at one end, if the wire is infinite at one end, অডিওটা অন করবি প্রিয়াঙ্কা। if the wire is infinite at one end, মানে স্যার কথাটা কিরকম হলো? একটা এন্ডে ইনফাইনাইট, তার মানে হচ্ছে যে এই দিকে কোনো ইনফিনিটি নেই,
ওয়্যারটা হচ্ছে ঠিক এইটুকু। তার মানে প্রিয়াঙ্কা ফাই টু তার 90 ডিগ্রি, ফাই ওয়ান কত হবে বলতো? 90 আচ্ছা, প্রিয়াঙ্কার কথা শোনা যাচ্ছে না, আমি বলবো রোহানকে অডিও অন করতে। রোহান ফাই ওয়ান কত হবে বলতো? রোহানের কথা শোনা যাচ্ছে না, আমি হৃদয়কে অন করতে বলবো। হৃদয় ফাই ওয়ান কত হবে বলতো? হ্যালো। So +90. ফাই ওয়ান কী করে +90 হবে? এইখান থেকে কি নিচের কোনো দাগ আছে? চলো এটাকে বোঝা যাক ভালো করে দেখবে। জিরো। অডিওটা অফ করে দাও প্রত্যেকে, একবার দেখো, যারা বুঝতে পারছো না কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি এইখান থেকে ফাই টুকে নিয়ে ইন্টারেস্টেড নই। প্রথমে আমার নিচে এইটুকু ছিল, ভালো করে বুঝবে। প্রথমে আমার নিচে এইটুকু ছিল, এইটা ইনফিনিটি, তারপরে আমার নিচে এইটুকু ছিল, এইটা ইনফিনিটি, তারপরে আমার নিচে এইটুকু, উপরে ইনফিনিটি। এখান থেকে প্রত্যেকটা কেসেই সমান ডিস্টেন্স দূরে। অবভিয়াসলি আমার এইটাকে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নেই, কারণ এখানে আমার ফাই টু 90 ডিগ্রি সবগুলোর ক্ষেত্রে, তাই ফাই টুকে নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই। ফাই টুকে নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই। সব ক্ষেত্রেই ফাই টু হচ্ছে 90 ডিগ্রি, ফাই টু হচ্ছে 90 ডিগ্রি, ফাই টু 90 ডিগ্রি। হৃদয় অডিওটা অন করবি। হৃদয় ফাই ওয়ান তো আমার এই অ্যাঙ্গেলটা, হৃদয় অডিওটা অন করবি। হৃদয়, হ্যাঁ স্যার। এটা হচ্ছে ফাই ওয়ান। ফাই ওয়ান অ্যাঙ্গেল কত হতে পারে এখানে, অ্যাপ্রক্সিমেট বল। এখানে 70 ডিগ্রি। আচ্ছা, আমি এই দাগটাকে না আরেকটু ছোট করে আনলাম, উপরে ইনফিনিটি কিন্তু নিচে আর একটু ছোট করে আনলাম। তাহলে এখানে ফাই ওয়ান কত হতে পারে বলতো? এখানে 40 ডিগ্রি। আমি এটাকে আরেকটু ছোট করে আনলাম, এখানে ফাই ওয়ান কত হতে পারে বলতো? 10 ডিগ্রি। আমি কি করলাম, ফাই ওয়ানটা আর এগোলামই না, এখানেই শেষ করে দিলাম। ফাই ওয়ান কত হতে পারে? 0 ডিগ্রি। তার মানে যদি আমার ফাই ওয়ান 0 ডিগ্রি হয়, এই ইকুয়েশন আমি আবার পুট করব। পুট করলে কি পাই, যে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর। দেখো সাইন ফাই টু মানে 90 ডিগ্রি, প্লাস সাইন 0, সাইন 0 মানে 0, সাইন 90 মানে 1, দ্যাট উইল বি মিউ নট আই বাই 4 পাই আর। নেক্সট কেস, কেস 3। কেস 3 দেখো। লাস্টের ইকুয়েশনটা মুছলে কেন? লাস্ট ইকুয়েশন মুছিনি বাবু। ও এটা মিউ নট আই বাই 4 পাই আর, লিখে নে মিউ নট আই বাই 4 পাই আর। আচ্ছা, অডিও অন করবি মিতুষা। মিতুষা, কেস 3। কেস 3 কি? when the point is on the wire carrying current। বুঝবো, এটা বোঝার আগে এই জিনিসটা জানবো, যে মনে করো আমার এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর। আমি যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি সেটা হচ্ছে এই পয়েন্ট পি। মিতুষা, আমাকে বল যে এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা আমি নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা কি ধরবো, ফাই টু নাকি ফাই ওয়ান? মিতুষার কথা শোনা যাচ্ছে না, চলে যাব আমি প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, এই অ্যাঙ্গেলটাকে কি নেব, ফাই টু নাকি ফাই ওয়ান? ফাই টু। আচ্ছা, এটা নিচের দিকে, তাহলে প্লাস ফাই টু নেব না মাইনাস ফাই টু নেব? প্লাস ফাই টু নেব না মাইনাস ফাই টু নেব? মাইনাস। তাহলে এইটা নেব মাইনাস ফাই টু। চলে যাব দিয়ার কাছে।
দিয়া, আমি এই অ্যাঙ্গেলটাকে অবভিয়াসলি φ1 নেব, কিন্তু প্লাস φ1 নেব না মাইনাস φ1 নেব? -5 না, প্লাস φ1 নেব। প্রশ্ন হচ্ছে স্যার তাহলে তুমি কিরকম বললা, যে একটু আগে তো আমাকে বললা যে নিচে হলে মাইনাস নিতে হয়, তাহলে তুমি এটা প্লাস নিলা কেন? আমরা যখন ইকুয়েশনে পুট করেছি তখন φ1টা যখন বসিয়েছি মনে করে দেখ মাইনাস φ1 বসিয়েছি, মনে আছে দিয়া? তাহলে এখানে যদি আমি আবার একটা মাইনাস নিই তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস φ1 হয়ে যাবে, হিসেবটা তাহলে গলিয়ে গেল, তাই না? তাই যখন এই ধরনের অঙ্ক করব উপরেরটা মাইনাস φ2 নেব, নিচেরটা নেব প্লাস φ1। পরিষ্কার? না স্যার আরেকবার বল। যখন আমি কোনো লেভেল থেকে নিচে কোনো অ্যাঙ্গেলকে নিই তাহলে এটাকে তো মাইনাস থিটা ধরি, এই মাইনাস থিটা ধরেই তো এই ক্যালকুলেশনটা করা হয়েছে, যেখানে φ2 ভ্যালুটা প্লাস ধরিয়েছিলাম, φ1 এর ভ্যালুটা মাইনাস ধরেছিলাম, মনে আছে? এখন যদি এইটাকে আমি আবার মাইনাস নিই তাহলে তো মাইনাস ধরেই এটা করা, আবার মাইনাস নিলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে হিসেব মতো তো সেটা নিচের দিকে হলো না, হিসেব মতো সেটা উপরের দিকে পয়েন্ট করা হয়ে গেল, তাই না? তাই আমি এটার ক্ষেত্রে φ1 এর ক্ষেত্রে প্লাস φ1ই ধরবো, কারণ ওটা মাইনাস ধরেই বসানো থাকে সবসময়। এটার ক্ষেত্রে শুধু প্লাস φ2 ধরবো, মাইনাস φ2 ধরবো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আর একটা কেস এর সাথেই আসছি, এটায় আরেকটা জিনিস দেখো। মনে করো আমার তারটা এখানে আছে, কারেন্টটা এই দিক বরাবর যাচ্ছে, আমি এই পয়েন্টে বার করতে চাইছি ম্যাগনেটিক ফিল্ড, এখান থেকে এই পয়েন্টে বার করতে চাইছি ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমার পয়েন্ট। দুটো জিনিস করব, এক হচ্ছে এর নিচটাকে এর সাথে জুড়ে দেবো, আর একটা হচ্ছে এর ওপরটাকে এর সাথে জুড়ে দেবো, দিলাম। প্রথম হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, জিজ্ঞেস করবো উদিতিকে, উদিতি এই অ্যাঙ্গেলটাকে কি লিখবো? উদিতি এই অ্যাঙ্গেলটাকে কি লিখবো? এই অ্যাঙ্গেলটাকে কি লিখবো? ওটাকে স্যার তোমার -φ2 না, +φ2 আমার উপরের দুটো পয়েন্ট থাকে, উপরেরটার সাথে যাকে জুড়ি তাকে আমি φ2 দিই, এই অ্যাঙ্গেলটাকে কি লিখবো? উপরে ওটা 5 হবে, এইটা হবে φ2, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি লিখবো? ওটা তাহলে 5 না, যখন উপরে লিখছি তখন φ1টা আমার মাইনাস ধরে এখানে ক্যালকুলেশন করা আছে, তাহলে আমি যদি এখানে প্লাস φ1 ধরি তাহলে মনে হবে যেন আমি নিচের দিকে ক্যালকুলেট করছি, তা তো নয়। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে, φ1টাকে লেখার সময় কিন্তু মাথায় রাখতে হবে, যা হবে তার উল্টো লিখবো φ1-এ, তাহলে এখানে লিখবো -φ1। আচ্ছা, এটা বোঝা গেল। আমরা যে কেসটা করব এখন সেটা বুঝতে গেলে এই দুটো কনসেপ্টে থাকার আমার দরকার। প্রথম হচ্ছে, সাপোজ আমার এই হচ্ছে তারটা, যে তারের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, তারটাকে যদি আমি ভাবি তারটা এই লাইন বরাবর সিধা যাচ্ছে, এই লাইনের উপরে যদি কোনো একটা পয়েন্ট হয় পি, কোনো একটা পয়েন্ট হয় পি, আমাকে বলো পি থেকে উপর পয়েন্ট, পি থেকে যদি একটা হরাইজন্টাল লাইনটা নিই তাহলে পি থেকে উপর পয়েন্টে যে অ্যাঙ্গেলটা আসবে, কত অ্যাঙ্গেল আসবে? পি থেকে ঠিক এর উপরে যে অ্যাঙ্গেলটা আসবে, কত অ্যাঙ্গেল আসবে? 90। তাহলে আমি যদি এখানে φ2 বার করি, φ2 তাহলে কি লিখবো? +90 না -90? কি লিখবো, +90 না -90? এইটা একই কেস না, পিটা শুধু এই জায়গায় রয়েছে, তাহলে φ2 এখানে প্লাস ধরি না মাইনাস ধরি? মাইনাস, তাহলে +90 লিখবো না -90 লিখবো? -90। গুড, তাহলে এখানে φ2 হচ্ছে -90 ডিগ্রি। এখান থেকে যদি একটা দাগ লাল নিচের পয়েন্টে টানি তাহলে আমি φ1 লিখবো, φ1 কি লিখবো, +90 না -90? +90। গুড, তাহলে φ1 হচ্ছে +90 ডিগ্রি। আচ্ছা, এই ফর্মুলায় পুট করে দেবো। আর ম্যাগনেটিক ফিল্ড কত হয়? হয় μ0/4π × I/r sin φ2, তার মানে সাইন, দেখো -90 ডিগ্রি প্লাস সাইন φ1 মানে সাইন 90 ডিগ্রি।
সাইন 90 ভ্যালু 1, সাইন মাইনাস 90 ভ্যালু -1, তাহলে এটা কি হয় মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টু 1 মাইনাস 1 হচ্ছে 0, সো দিস উইল বি 0। তাহলে কোনো পয়েন্ট যেটা ইন লাইন অফ দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড কত হয় 0। যদি এইটাকে আমরা এইভাবে করি, যে যদি এই তারটাই এরকম হয়, নিচের দিকে এরকম ইমাজিন করি, পয়েন্ট পিটা এইখানটায় হয়, জিজ্ঞেস করবো স্টোনিকে, স্টোনি হ্যাঁ স্যার স্টোনি এখানে আমার φ2 কি হবে? এই কেসটা মাইনাস হ্যাঁ হ্যাঁ বল 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 φ2 কি হবে? -5 2 φ2 কত না, plus। অ্যাঙ্গেল হবে? ও 90 90, প্লাস না মাইনাস? +90 প্লাস 90, গুড। তাহলে φ2 হলো প্লাস 90 ডিগ্রি। আচ্ছা φ1 নিচের অবধি, φ1 এর ভ্যালু কত হবে? -90 -90, ভেরি গুড। তাহলে এখানটায় পুট করে দেবো, তাহলে বি কি হবে মিউ নট বাই 4 পাই ইন্টু আই এটা বাই 0 আর, হবে ইয়েস সাইন 90 প্লাস অফ সাইন -90 ডিগ্রি, এটা হয় -1, এটা হয় +1, প্লাসে মাইনাসে 0, সো দিস উইল বি 0। কনসেপ্টটা কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে একটু অডিওটা অন করে আমাকে বলবে প্রত্যেকের কি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুব ভাইটাল একটা কনসেপ্ট করলাম। পরিষ্কার হয়েছে হ্যাঁ প্রত্যেকের? স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, নেক্সট যেটা দেখব, যদি ইকুইডিস্ট্যান্ট থাকে, ভালো করে বুঝবে। কেস নাম্বার 4, ফর ইকুইডিস্টেন্স, সেম ডিস্টেন্স দূরে যদি থাকে, কেস নাম্বার 4, when the point is equidistant। আচ্ছা, equidistant বলতে মনে করো এই হচ্ছে আমার তারটা, দিস ইজ মাই ওয়্যার। কি করলাম, যে এই ওয়্যারটার ঠিক মাঝখান থেকে, মানে ধরো ঠিক এই মিড পয়েন্ট থেকে, এটা হচ্ছে আর, আমি এখানে একটা পয়েন্ট নিয়েছি পি, যেখানে আমি বার করতে চাইছি আমার ম্যাগনেটিক ফিল্ড। অবভিয়াসলি আমি এটাকে জুড়ে দেবো, তাহলে উপরের সাথে যে অ্যাঙ্গেল থিটা করবে নিচের সাথেও সেই অ্যাঙ্গেল থিটা করবে। আচ্ছা ফাই লিখেছিলাম, তাহলে উপরের সাথে যদি অ্যাঙ্গেল ফাই করে নিচের সাথেও অ্যাঙ্গেল ফাই করবে। আচ্ছা, যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা আছে ধরলাম সেই ওয়্যারটার লেন্থ হচ্ছে এল, অবভিয়াসলি তার মানে এখান থেকে এইটুকু কত হবে L/2, এখান থেকে এইটুকু কত হবে L/2। আচ্ছা, ফার্স্টে বার করব যে সাইন ফাইকে আমি কি লিখতে পারি। সাইন ফাই মানে কি, হাইট বাই হাইপোটেনিউস। আচ্ছা, এখান থেকে হাইট হচ্ছে L/2, হাইপোটেনিউস এটা ধরো হাইপোটেনিউসকে ক্যাপিটাল H লিখলাম, তাহলে সাইন ফাই কি হবে, হাইট মানে L/2 বাই হাইপোটেনিউস ক্যাপিটাল H। আচ্ছা, এইটা আর এটা L/2, তাহলে H কি হতে পারে, তাহলে H হতে পারে যে h² = L/2 তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর h = √L²/4 প্লাস আর স্কোয়ার। তার মানে এখান থেকে লিখতে পারি √ মানে 1/2 বেরিয়ে গেল ইন্টু √L² + 4r²। এটা হচ্ছে h। তার মানে এখানে লিখতে পারি =L/2 বাই √L² + 4r²/2। আচ্ছা, 2 কেটে দিলাম, তার মানে লিখতে পারি L/√L² + 4r²। এটা হচ্ছে সাইন ফাই। আমি আমার ইকুয়েশনে পুট করে দেব, প্রথমে এখানে পুট করব যে b কি হবে, b = μ0/4 পাই ইন্টু আই বাই আর ইন্টু, দেখো সাইন ফাই প্লাস সাইন ফাই, কারণ দুটো অ্যাঙ্গেলই সমান, তার মানে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যে μ0/4 পাই ইন্টু আই বাই আর ইন্টু, দেখো সাইন ফাই সেম, তাহলে 2 সাইন ফাই,
সাইন ফাইয়ের ভ্যালুটাও এখান থেকে বসিয়ে দেবো, ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর। আচ্ছা 2 কেটে না এখানে 2 বসিয়ে দিই, অর এখানে লিখে দিই মিউ নট বাই 2 পাই ইন্টু এটা বসিয়ে দিই এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দিস ইজ দি এক্সপ্রেশন যখন তুমি ঠিক একটা ওয়্যারের মিড পয়েন্টে কোনো একটা জায়গায় তুমি ম্যাগনেটিক ফিল্ড বার করবে। জিজ্ঞেস করবে প্রত্যেককে, এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? এটা 4r² আছে, এটাকে এখানে 4r² আছে, হ্যাঁ এটা ভুল লেখা হয়েছে, বাই প্লাস 4r²। পরিষ্কার হয়েছে সবার? এটা ছিল আমাদের স্পেশাল কেসগুলো। আচ্ছা নেক্সট আমরা আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের যে কেসটা করেছি, বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4r ইন্টু সাইন ফাই 2 প্লাস ফাই 1। আচ্ছা আমি যদি একটা গ্রাফ প্লট করি ম্যাগনেটিক ফিল্ড আর ডিস্টেন্স ফ্রম দ্য ওয়্যার তার রেসপেক্টে, তাহলে 1/r এর সাথে প্রপোর্শনাল। তাহলে আমি যদি এর একটা গ্রাফ প্লট করি আমি কি দেখতে পাবো? সাপোজ আমি এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্লট করেছি, এখান থেকে ডিস্টেন্সটাকে ইমাজিন করছি, তার মানে এর রেসপেক্টে কি দেখতে পাবো? ইজ প্রপোর্শনাল টু 1/r। তার মানে ম্যাগনেটিক ফিল্ড যদি এই দিক বরাবর হয় আর যদি এই দিক বরাবর হয় তাহলে গ্রাফটা আমার কেমন হবে? 1/r এর গ্রাফ এইরকম হয়। ওকে, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আমাদের ক্লিয়ার হয়ে গেল। আজকে হচ্ছে বায়োট-সাভার্টের ফার্স্ট পার্টটা ছিল। এই যে চ্যাপ্টারটা আমরা করছি অন ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, বড় চ্যাপ্টার, এটা করতে আমাদের 4টে সিটিং মোটামুটি লাগবে, 3টে থেকে 4টে সিটিং লাগবেই। আজকে ফার্স্ট পার্ট করলে নেক্সট দিনও আমরা এরকমই কোনো একটা পার্ট করব। আশা করি বুঝতে পেরেছো, যে যেটা বুঝতে পারেনি আমাকে বলবে।